নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের কোয়েশ্চেন ব্যাংক ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব আমি 50টি অতি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন। এই প্রশ্নগুলি মূলত ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য, তা সে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত, পিএসসি কিংবা ডাব্লিউবিপি যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই তোমরা ভিডিও শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই পিডিএফটা যদি তোমরা ফ্রিতে নিতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তো অবশ্যই তোমরা সেখানে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করি। তো দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, স্ট্রাইক রেট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? স্ট্রাইক রেট এটা মূলত তোমরা অনেকেই জানো ফুটবল, ক্রিকেট, হকি নাকি টেনিসের সঙ্গে এই স্ট্রাইক রেট শব্দটি যুক্ত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট, অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে আমাদের, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? তো ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে দেখো এখানের মধ্যে ইন্দিরা পয়েন্ট। ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এটি মূলত দেখো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গ্রেট নিকোবরে অবস্থিত ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম প্রান্তবিন্দু। এবং যদি পড়ে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি, তো অবশ্যই তখন উত্তর হয়ে যেত কন্যাকুমারী। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, কাকে তবলা ও সেতারের আবিষ্কারক বলা হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমির খসরু, অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। দিল্লির সুলতানি আমলের বিখ্যাত সঙ্গীতজ্ঞ ও কবি আমির খসরুকে তবলা ও সেতারের জনক বলা হয়ে থাকে। পরবর্তী দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা কে বাতিল করেছিলেন? দ্বৈত শাসন ব্যবস্থা, তো দেখো চারের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করেছিলেন লর্ড ওয়ারেন হেস্টিং, অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1772 সালে লর্ড ওয়ারেন হেস্টিং রবার্ট ক্লাইভের চালু করা এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। নেক্সট প্রশ্ন, কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়ে থাকে? তো কোষের প্রোটিন ফ্যাক্টরি, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি রাইবোজোমকে, অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষে প্রত্যক্ষ ভূমিকা পালন করার জন্য এই রাইবোজোমকে মূলত প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে। দেখো 6 নম্বর প্রশ্নটা, ভারতের দ্বিতীয় জরুরি অবস্থা কবে ঘোষণা করা হয়েছিল? তো ভারতের দেখো দ্বিতীয় জরুরি অবস্থা মূলত ঘোষণা করা হয়েছিল 1971 সালে, অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ভারত এবং পাকিস্তান যুদ্ধের সময় এই 1971 সালে 3রা ডিসেম্বর দেশে দ্বিতীয় জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল। পরবর্তী প্রশ্নটা দেখো, রক্তে লোহার অভাবে মূলত কি রোগ হয়ে থাকে? স্কারবি, অ্যানিমিয়া, রিকেটস নাকি বেরিবেরি? তো দেখো রক্তে লোহের অভাবে মূলত এই রোগটি দেখা যায়, সেটি হচ্ছে অ্যানিমিয়া, অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো দেহে আয়রনের ঘাটতির ফলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, যাকে অ্যানিমিয়া বা রক্তাল্পতা বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, প্রোটিনের অভাবে শিশুদের কোন রোগটি হয়ে থাকে? রিকেটস, স্কারবি, কোয়াশিওরকর নাকি রাতকানা? তো প্রোটিনের অভাবে মূলত শিশুদের এই কোয়াশিওরকর রোগটি ঘটে থাকে, অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো শিশুদের খাদ্যে যখন প্রোটিনের চরম ঘাটতি দেখা যায়, তখন এই কোয়াশিওরকর নামক অপুষ্টিজনিত রোগটি সৃষ্টি হয়। 9 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর যমজ গ্রহ কোন গ্রহকে বলা হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পৃথিবীর যমজ গ্রহ মূলত এখানের মধ্যে বলা হয়ে থাকে শুক্র গ্রহকে, অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো শুক্র গ্রহের আকার, ভর ও ঘনত্ব পৃথিবীর প্রায় সমান হওয়ার জন্য একে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে, অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? ভারতের কোন রাজ্যে? তো দেখো 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কেরালা রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি। এখানে সাক্ষরতার হার হচ্ছে প্রায় 94%, অবশ্যই মনে রাখবে, যেটি দেশের সবচেয়ে বেশি সাক্ষরতা হারযুক্ত রাজ্য। পরবর্তী প্রশ্ন দেখো, দান সাগর গ্রন্থের রচয়িতা কে ছিলেন? দান সাগর, তো দেখো 11 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দান সাগর গ্রন্থের রচয়িতা হলেন বল্লাল সেন, অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো সেন বংশের বিখ্যাত রাজা বল্লাল সেন দান সাগর ও অদ্ভুত সাগর এই দুটি গ্রন্থ রচনা করেছিলেন, দান সাগর ও অদ্ভুত সাগর। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ন্যাশনাল ব্রডকাস্টিং ডে মূলত কবে পালন করা হয়ে থাকে? 21শে জুন, 23শে জুলাই, 15ই আগস্ট নাকি 27শে সেপ্টেম্বর? তো দেখো এখানে সঠিক উত্তর যাবে অপশন বি 23শে জুলাই। তো 1927 সালে 23শে জুলাই ভারতের প্রথম বাণিজ্যিক রেডিও সম্প্রচার শুরু হয়েছিল বোম্বে স্টেশন থেকে, এবং সেই দিনটিকে স্মরণ করার জন্য এই ন্যাশনাল ব্রডকাস্টিং ডে প্রতি বছর পালন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে,
বুধা বালঙ্গা নদী কোন রাজ্যে অবস্থিত? তো দেখো বুধা বালঙ্গা নদী মূলত ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত। অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো বুধা বালঙ্গা উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল পাহাড় থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। 14 নম্বর প্রশ্নটা দেখো, ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের। তো ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে জ্ঞানেশ কুমার। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো জ্ঞানেশ কুমার রাজীব কুমারের পর ভারতের 26তম, অবশ্যই মনে রাখবে 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন গ্রহকে এ প্ল্যানেট অফ ইটস সাইড বলা হয়ে থাকে? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এ প্ল্যানেটস অন ইটস সাইডস বলা হয়ে থাকে মূলত ইউরেনাস গ্রহকে। অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ইউরেনাসের ঘূর্ণনের অক্ষ প্রায় 98 ডিগ্রি হেলে থাকার জন্য এই গ্রহটি পাশে কাত হয়ে ঘুরে, তাই জন্য একে এ প্ল্যানেট অফ ইটস সাইড বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, অস্ট্রেলিয়ার ঘূর্ণিঝড় কী নামে পরিচিত? তো অস্ট্রেলিয়ার ঘূর্ণিঝড়ের নাম দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে উইলি। অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। অস্ট্রেলিয়ার ক্রান্তীয় অঞ্চলে উদ্ভূত এই বিধ্বংসী ঘূর্ণিঝড় এই উইলি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ডাকঘর কে স্থাপন করেছিলেন? তো দেখো ভারতের প্রথম ডাকঘর স্থাপন করেছিলেন লর্ড ওয়ারেন হেস্টিং। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1774 সালে ওয়ারেন হেস্টিং কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম জেনারেল পোস্ট অফিস খোলেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে আমাদের, ডিএনএ কে আবিষ্কার করেছিলেন বলে জানা যায়? ডিএনএ, তো দেখো ডিএনএ এর পুরো নাম অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। তো এই ডিএনএ এর আবিষ্কারক হচ্ছে ওয়াটসন এবং ক্রিক। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1953 সালে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক যৌথভাবে ডিএনএ মডেল আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ঘড়ির কাঁটার গতিকে কী ধরনের গতি বলা হয়ে থাকে? তো দেখো ঘড়ির কাঁটার গতিকে মূলত বলা হয়ে থাকে এখানের মধ্যে পর্যায়বৃত্ত গতি। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ঘড়ির কাঁটা একটি নির্দিষ্ট সময় অন্তর বারবার একই পথ অতিক্রম করার জন্য একে পর্যায়বৃত্ত গতি বলা হয়ে থাকে। দেখো পরবর্তী প্রশ্ন, মহাবিদ্রোহের সময় কোন মুঘল সম্রাট ছিলেন? মহাবিদ্রোহের সময়, তো দেখো মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাটের নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহী সৈনিকরা দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন এবং তিনিই ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট। অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার অধিকাংশ সংবিধানের কোন ধারায় উল্লেখিত করা হয়েছে? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 21-এর 19 থেকে 22 নম্বর ধারায়। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ভারতীয় সংবিধানের এই 19 থেকে 22 নম্বর ধারায় নাগরিকদের মৌলিক স্বাধীনতার অধিকার সুরক্ষিত করা হয়েছে। দেখো 22 নম্বর প্রশ্ন, গ্রেট রেড স্পট মূলত কোন গ্রহে দেখা যায়? গ্রেট রেড স্পট, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি গ্রহের মধ্যেই গ্রেট রেড স্পটটি মূলত লক্ষ্য করা যায়। আর বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডলে শত শত বছর ধরে চলে আসা এক বিশাল ও ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হচ্ছে এই গ্রেট রেড স্পট। পরবর্তী প্রশ্ন, চুম্বকের আণবিক তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? চুম্বকের আণবিক তত্ত্ব, তো দেখো চুম্বকের আণবিক তত্ত্বের প্রবক্তা হলেন ওয়েবার। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। বিজ্ঞানী উইলিয়াম ওয়েবার প্রথম প্রস্তাব করেন যে পদার্থের প্রত্যেকটি অণু নিজেই একটি ক্ষুদ্র চুম্বক। পরবর্তী 24 নম্বর প্রশ্ন, রোভার্স কাপ মূলত কোন খেলার সঙ্গে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রোভার্স কাপ, তো দেখো রোভার্স কাপ মূলত যুক্ত ফুটবল খেলার সঙ্গে। অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1891 সালে মুম্বাইতে শুরু হওয়া ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এই রোভার্স কাপ। পরবর্তী প্রশ্ন, বিশ্ব পাই দিবস প্রতি বছর কবে পালন করা হয়ে থাকে? তো বিশ্ব পাই দিবস প্রতি বছর পালন করা হয়ে থাকে 14ই মার্চ। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, পাইরিয়া মানবদেহের কোন অঙ্গে আক্রান্ত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাইরিয়া, তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দাঁতের মাড়ি। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। পাইরিয়া হলো মাড়ির ব্যাকটেরিয়া ঘটিত গুরুতর সংক্রমণ, যার ফলে মাড়ি থেকে রক্তপাত ও দাঁত আলগা হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখো, উডের ডেসপ্যাচ কি সংক্রান্ত ব্যবস্থা ছিল? উডের ডেসপ্যাচ, তো দেখো 27-এর এখানে সঠিক উত্তর যাবে উডের ডেসপ্যাচ মূলত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটি ব্যবস্থা ছিল। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো
সালে চার্লস উডের পাঠানো এই প্রস্তাবকে ভারতের আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসারের ম্যাগনা কার্টা বলা হয়ে থাকে। অবশ্যই মনে রাখবে ম্যাগনা কার্টা বলা হয়ে থাকে। 28 নম্বর প্রশ্নটা দেখো, শ্রীরামপুর মিশন প্রেস কে প্রতিষ্ঠা করেছিলেন? শ্রীরামপুর মিশন প্রেস। তো 28-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে শ্রীরামপুর মিশন প্রেস মূলত প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম ক্যারি। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1800 সালে ব্যাপটিক মিশনারি উইলিয়াম ক্যারি শ্রীরামপুরের মুদ্রণ ও শিক্ষা প্রসারের জন্য প্রেসটি স্থাপন করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক কোনটি? ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো, ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংকের নাম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1894 সালে সম্পূর্ণ ভারতীয়দের নিজস্ব মূলধন ও ব্যবস্থাপনায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দাদা সাহেব ফালকে পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? দাদা সাহেব ফালকে জয়ী প্রথম ভারতীয় মহিলাকে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান বি, দেবিকা রানী। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1969 সালে ভারতীয় চলচ্চিত্রের প্রথম নারী হিসেবে এই দেবিকা রানী এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন সম্রাট অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, বিন্দুসার নাকি দশরথ? তো দেখো 31-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বিন্দুসার। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের পুত্র বিন্দুসার শত্রুদের বিনাশকারী হিসেবে অমিত্রঘাত উপাধিটি লাভ করেছিলেন। নেক্সট প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার হচ্ছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা, যা 1817 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান কোন সন্ধিতে ঘটে থাকে? প্রথম ইন্দো মহীশূর যুদ্ধের অবসান। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মাদ্রাজের সন্ধি। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1769 সালে হায়দর আলী এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই মাদ্রাজের সন্ধিটি অনুষ্ঠিত হয়েছিল এবং তারপরেই ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে। নেক্সট প্রশ্ন, চুন জলে দিলে কি ধরনের পরিবর্তন ঘটে থাকে? চুনকে যদি জলে দেওয়া হয় তাহলে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়? তো এখানে সঠিক উত্তর হিসেবে দেখো অপশান বি, রাসায়নিক পরিবর্তন। তো এখানে দেখো পোড়া চুনে জল মেশালে তাপ উৎপন্ন হয়, সম্পূর্ণ নতুন ধর্মযুক্ত কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড গঠিত হয় এবং এই ধরনের বিক্রিয়াকে মূলত বলা হয়ে থাকে রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক পরিবর্তন। নেক্সট প্রশ্ন রয়েছে, নিউট্রন সংখ্যা সমান পরমাণুকে কি বলা হয়ে থাকে? তো নিউট্রন সংখ্যা সমানযুক্ত পরমাণুকে মূলত বলা হয়ে থাকে আইসোটোন। অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান হয়ে থাকে তাদেরকে মূলত আইসোটোন বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, মুখার্জি কমিশন মূলত কিসের সঙ্গে যুক্ত ছিল? মুখার্জি কমিশন। তো দেখো 36-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নেতাজির অন্তর্ধান রহস্য। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো 1999 সালে, অবশ্যই সালটা মনে রাখবে, 1999 সালে অবসরপ্রাপ্ত বিচারপতি এম কে মুখার্জির নেতৃত্বে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান তদন্ত কমিশন গঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখো 37 নম্বর, লোকমান্য নামে পরিচিত ছিলেন কোন ব্যক্তি? লোকমান্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এটাও। তো লোকমান্য নামে পরিচিত ছিলেন বাল গঙ্গাধর তিলক। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। স্বাধীনতা আন্দোলনের অসামান্য অবদানের জন্য দেশবাসী বাল গঙ্গাধর তিলককে লোকমান্য নামে অভিহিত করতেন। পরবর্তী প্রশ্ন, নিউ ইন্ডিয়া সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিপিনচন্দ্র পাল। তো 1901 সালে উগ্র জাতীয়তাবাদী ভাবধারা প্রচারের উদ্দেশ্যে বিপিনচন্দ্র পাল সাপ্তাহিক এই নিউ ইন্ডিয়া প্রকাশ শুরু করেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, মোহাম্মদ ঘড়ির প্রকৃত নাম কি ছিল বলে জানা যায়? মোহাম্মদ ঘড়ি, তো মোহাম্মদ ঘড়ির প্রকৃত নাম হচ্ছে মইজউদ্দিন মোহাম্মদ। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর, মইজউদ্দিন মোহাম্মদ। তো মোহাম্মদ ঘড়ির প্রকৃত ও পূর্ণ নাম ছিল এই মইজউদ্দিন মোহাম্মদ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন? তো দেখো ভারতের প্রথম অর্থ কমিশনের সভাপতি হলেন কেসি নিয়োগী। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1951 সালে গঠিত ভারতের প্রথম ফ্রিল্যান্স কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন ক্ষিতীশচন্দ্র নিয়োগী, অর্থাৎ কেসি নিয়োগী। পরবর্তী প্রশ্ন, সংসদে যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তো সংসদের যৌথ অধিবেশনে মূলত সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পরবর্তী প্রশ্নটা দেখো,
পরবর্তী প্রশ্ন রয়েছে তড়িৎ বিভবের একক কি নামে পরিচিত? তো তড়িৎ বিভবের একক হচ্ছে এখানের মধ্যে ভোল্ট। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো এসআই পদ্ধতিতে বৈদ্যুতিক বিভব এবং বৈদ্যুতিক পার্থক্যের আন্তর্জাতিক একক হচ্ছে ভোল্ট। নেক্সট প্রশ্ন, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তো দেখো প্রথম এই ফিফা ওয়ার্ল্ড কাপ মূলত অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1930 সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় এবং ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে এই হোস্ট কান্ট্রি উরুগুয়ে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল ফিফার। নেক্সট প্রশ্ন, রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধাকে কি বলা হয়ে থাকে? তো রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধাকে মূলত বলা হয়ে থাকে থ্রম্বোসিস। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো রক্ত সংবহনতন্ত্রের নালীর ভিতরে রক্ত জমাট বেঁধে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করাকে মূলত থ্রম্বোসিস বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি মূলত দেখো এখানের মধ্যে আয়ারল্যান্ড দেশ থেকে নেওয়া হয়েছে। অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। পরবর্তী 46 নম্বর প্রশ্ন, উচ্চ তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? উচ্চ তাপমাত্রা, তো দেখো 46 এখানে সঠিক উত্তর হয়ে যাবে পাইরোমিটার যন্ত্রের সাহায্যে। অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। স্পর্শ না করে দূর থেকে বিকিরণের সাহায্যে ফার্নেস বা সূর্যের চরম উচ্চ তাপমাত্রা মাপতে এই পাইরোমিটার যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোন বাঙালি প্রথম ইংলিশ চ্যানেল সাঁতরে পার হন? কোন বাঙালি? তো দেখো 47 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে প্রথম বাঙালি যিনি ইংলিশ চ্যানেল পার হন মিহির সেন, তার নাম হচ্ছে মিহির সেন। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1958 সালে ভারতীয় তথা সমগ্র এশিয়ার প্রথম ব্যক্তি যিনি এই সফলভাবে ইংলিশ চ্যানেল পার হন এবং প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল পার হন তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন দেখো, রক্তকরবী নাটকটি মূলত কার লেখা ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো পরীক্ষার জন্য। তো দেখো রক্তকরবী এই নাটকটি মূলত রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ধনতান্ত্রিক শোষণ ও যন্ত্র সভ্যতার বিরুদ্ধে মানবিক অনুভূতির জয়গান তুলে ধরে রবীন্দ্রনাথ ঠাকুর এটি রচনা করেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? তো দেখো কোন গভর্নর জেনারেল বা কোন ভাইসরয় পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ওয়ারেন হেস্টিং। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। সালটা অবশ্যই মনে রাখবে 1772 সালে বাংলায় রাজস্ব আদায়ের জন্য 5 বছরের মেয়াদের জন্য ওয়ারেন হেস্টিং এই ব্যবস্থাটি চালু করেছিলেন যা পাঁচশালা বন্দোবস্ত নামে পরিচিত। পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন, ভারতের বদ্বীপ ছাড়া দীর্ঘতম নদী কোনটি? তো ভারতের বদ্বীপ গঠিত হয়নি এবং ভারতের দীর্ঘতম নদী সেটি হচ্ছে নর্মদা নদী। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। এটি হচ্ছে দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে সবথেকে বৃহত্তম নদী এবং সবচেয়ে দীর্ঘতম নদী এই নর্মদা, যার মোহনায় বা যার গতিপথে কোনো বদ্বীপ গঠিত হয়নি। তো বন্ধুরা এই ছিল আমাদের 50টি অতি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন। তোমরা এই 50টির মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এই পিডিএফটা যদি নিতে চাও উত্তর সহ তাহলে অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে পরে একটা নতুন জিকে প্র্যাকটিস সেট নিয়ে। ধন্যবাদ।